শিং মাছ পরিষ্কার করার সহজ পদ্ধতি, কোনো রকম ঘষা মাজা ছাড়া। এত বড় সংসারে আমার শাশুড়ি নেই, তার দায়িত্ব আমি নিজেই পালন করলাম। রাজশাহী থেকে নিজেদের বাগানের ফ্রেশ আম পেয়ে সে তো মহা খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শিং মাছ অনেকেই পছন্দ করেন, তবে পরিষ্কার করার ভয়ে অনেকেই বাজার থেকে কিনে খেতে পারেন না। মাত্র 5 মিনিটে শিং মাছ পরিষ্কার করার সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো কেটে প্রথমেই ডিমগুলো বের করে নিব। পরিষ্কার করার সময় ডিমগুলো যাতে নষ্ট না হয়ে যায়। বিয়ের পরে সংসারে শ্বশুর শাশুড়ি না থাকলে চারদিকটাই অন্ধকার মনে হয়। মাছগুলো কেটে আমি একটা পেঁপের খোসা ছাড়িয়ে নিচ্ছি। সংসারের এই কাজগুলো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। পেঁপের খোসা মিহি করে মাছের মধ্যে ভালো করে মেখে 5 মিনিটের মতো রেখে দিব। যেই সংসারে শাশুড়ি মা থাকে না, বউদের উপর অনেক অনেক দায়িত্ব থাকে। সন্তানের পছন্দ অপছন্দ একজন মা যতটুকু বুঝে, হয়তো এই পৃথিবীতে আর কেউই বুঝবে না। বাজার থেকে আম কিনে খেতে আমার ভীষণ ভয় লাগে, তাই আমি প্রতি বছর রাজশাহী থেকে নিজেদের বাগানের যে আমগুলো নামানো হয়, একেবারে ফ্রেশ কাঁচা পাকা আম ঘরে বসে অর্ডার করি আর আপুরা পাঠিয়ে দেয়। জামাই তো এত বেশি আম পছন্দ করে, প্রতি বছরই বাড়ি থেকে অনেক অনেক আম তার জন্য পাঠিয়ে দিত। তাই এবছর শাশুড়ি মায়ের দায়িত্বটা আমি নিজেই পালন করলাম। এবছর আমরা রাজশাহীর হিমসাগর আম অর্ডার করছি, তবে আপুদের বাগানে গোপালভোগ, আম্রপালি, হাড়িভাঙ্গা সব ধরনের আম আছে। একটু বেশি করে অর্ডার করছিলাম, আমরা নিজেরা খাবার সবাইকে দিব। আমগুলো আমি একটু একটু করে বের করে নিচ্ছি। আমরা প্রতি বছরই আপুদের জন্য অপেক্ষা করি, আপু কখন ফ্রেশ আম আমাদের জন্য পাঠাবে। আপুদের ফেসবুক পেজ সুইটি ফুড, আমার ভিডিওর উপরে পেজ লিংক দেওয়া থাকবে। এছাড়া হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন। যেহেতু অনেক দূর থেকে আমগুলো আসছে, তাই আমি কাঁচা পাকা দেখি আমগুলো আনছি, যেন কয়েকটা দিন ঘরে বসে খেতে পারি। বিশ্বাস করেন, হিমসাগরে এই আমগুলো এত বেশি মিষ্টি, বাজার থেকে ফ্রেশ আম কখনোই এরকম পাওয়া যায় না। আম খেয়ে চলে আসছি মাছগুলো ভালো করে পরিষ্কার করার জন্য। পেঁপের খোসা দিয়ে মেখে মাত্র 5 মিনিটের মতো রেখে দেওয়ার কারণে দেখেন কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। শিং মাছ ভালো করে পরিষ্কার না করলে খেতে একদমই ভালো লাগে না। অনেকে তো শিং মাছ কিনে খেতে ভয় পান শুধু পরিষ্কার করার জন্য, আর এটা পরিষ্কার করতে কোনো রকম ঘষা মাজা লাগে না, শুধু হাত থেকে ভালো করে মেখে নিলেই হয়ে যায়। শিং মাছের পিঠের উপরে একটা ময়লা থাকে, আমার তো একদমই মনে ছিল না, আমি তো ভুলে একটা মাছ কেটে নিয়েছি। পরে আমি সবগুলো মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এভাবে। অন্যদিকে আমি মাছ রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। শুনেছি মশলা যত ভালো করে কষানো হয় তরকারি খেতেও নাকি বেশি মজা হয়। অন্যদিকে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর মশলার মধ্যে একটু ফ্রোজেন টমেটোও দিয়ে দিলাম। শিং মাছ একটু ঝোল ঝোল রান্না করলে বেশি মজা হয়, তাই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। ছোটবেলা মাছ চাষিদের কাছে শুনতাম অসুস্থ রোগীদের নাকি শিং মাছ রান্না করে খাওয়ানো হয়। জামাই বউ আমরা দুজনে এত বেশি আম পছন্দ করি, আমের সিজনে তো সারাদিন ঘরে বসে বসে আম খাই। আর ফ্রেশ আম হইলে তো কোনো কথাই নাই, চিন্তাই থাকে না কোনো। আমি বসে বসে আম খাচ্ছি, একটু পরপর আবারও রান্নাঘরে এসে রান্নাটা দেখছি। এখানে আমি শিং মাছ আলু দিয়েছি, আলু দিয়ে শিং মাছের ঝোল করব। আমি যে কোনো তরকারি রান্নাতে একটু গরম পানি ব্যবহার করি, তাহলে তরকারির রান্নাটাও অনেক বেশি মজা হয়। শিং মাছের যে ডিমগুলো ছিল আমি তরকারির মধ্যে দিয়ে রান্না করে নিয়েছি, আলাদাভাবে আর ডিম রান্না করব না। আর এই আমগুলো একটু বেশি দিন পর্যন্ত ভালো রাখার জন্য আমি মেঝেতে একটা একটা করে বিছিয়ে রাখবো। যাই হোক, তো ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্ত।